নমস্কার, নিউজ টাইমের ডিজিটাল পেজে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। আপনারা দেখছেন আমাদের ডিজিটাল পেজের এডিটোরিয়াল কন্টেন্ট এডিট বিট। আজকের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব। নিশ্চয়ই আপনারা এতক্ষণ সেই খবরটি জানতে পেরেছেন। তসলিমা নাসরিন, বিশিষ্ট সাহিত্যিক, সেকুলার, হিউম্যানিস্ট, অ্যাক্টিভিস্ট। দীর্ঘদিন তিনি কিন্তু বিদেশে রয়েছেন। বাংলাদেশি হলেও একটা সময় কিন্তু এই তসলিমা নাসরিন কলকাতা শহরেই থাকতেন। কিন্তু সেই 21শে নভেম্বর 2007-এর ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে। পার্ক সার্কাস 7 পয়েন্টে কী ঘটনা ঘটেছিল। অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের বিভিন্ন কর্মী সমর্থকরা যে তাণ্ডব করেছিল, কেন তসলিমা এ দেশে এবং কলকাতা শহরে থাকবে, যা একেবারে একটা ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গিয়েছিল। কারণ তিনি একমাত্র লোক যিনি ইসলামের সমালোচনা করেন। ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তিনি তার লেখার মাধ্যমে প্রতিবাদ করেন। 2007 সাল, তখন এ রাজ্যে বাম সরকার, যারা সেকুলার হিসেবে বারবার দাবি করেন, তারাও কিন্তু তসলিমা নাসরিনকে এ রাজ্যে থাকতে দিতে পারেননি। পরবর্তীকালে তিনি চলে গিয়েছিলেন দিল্লি, এবং দিল্লিতেও তিনি বেশি দিন থাকতে পারেন। তারপরে চলে গিয়েছিলেন তিনি সুইডেন, তারপরে আমেরিকা, বিভিন্ন জায়গা ছিলেন। কিন্তু পাকাপাকিভাবে আর তিনি কলকাতায় আসতে পারেননি, থাকতে পারেননি। সেই তসলিমা নাসরিন 20 বছর পর আসছেন কলকাতায়। হ্যাঁ, কলকাতায় আসছেন। 1 আগস্ট রবীন্দ্র সদনে একটি মৌলবাদ বিরোধী কবি সাহিত্যিকদের অনুষ্ঠানে তিনি যোগ দিতে আসছেন, এবং তিনি তার কবিতা পাঠ করবেন, তার বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নেবেন শ্রোতাদের সঙ্গে। ফলে বলা যেতেই পারে, এ রাজ্যে 4 মে পরিবর্তন হওয়ার পর বিজেপি সরকার যা বারবার বলতেন যে ভরসা ইন, ভয় আউট, তাই তসলিমা নাসরিনও 20 বছর পর কলকাতায় আসছেন। কোথাও একটা মিল খুঁজে হয়তো পাওয়া যাচ্ছে। যারা তার বিরোধী ছিলেন বা যারা কট্টর ইসলামিক নিজেদেরকে বিশ্বাস করতেন, বারবার তার সমালোচনা করতেন, তাদের আজকে কিন্তু তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এবং যে অনুষ্ঠানে তিনি আসছেন, তাদের যারা অর্গানাইজার, তারাও কিন্তু বলছেন যে কেন এই 20 বছর পর তসলিমা নাসরিনকে তারা কলকাতায় নিয়ে আসছেন। এবং সেই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও থাকার কথা, যদিও আনুষ্ঠানিকভাবে সে কথা এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি, কিন্তু আমরা খবর পাচ্ছি। কিন্তু যারা অর্গানাইজার, তারা কি বলছেন একবার একটু শুনুন। যে নতুন যে সরকার, মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল সরকার, তারা হয়তো তসলিমা নাসরিনকে এখানে আনবেন, কিন্তু আমরা দেখেছি সেটাও করা হয়নি। উনি বারে বারে বলেছেন যে পশ্চিমবঙ্গ তথা কলকাতা হচ্ছে আমার সেকেন্ড হোম, আমার দ্বিতীয় বাড়ি, তাকে এখানে ঢুকতে দেওয়া হয়নি। এবার সরকার পরিবর্তনের পর একটা কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে, যে সরকার চাইছেন মুক্ত চিন্তার প্রসার, যে সরকার চাইছেন মুক্ত চিন্তার বিকাশ। তসলিমা নাসরিনের সাথে কথা বলবার পর আমরা পশ্চিমবঙ্গ বন্ধু মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে সঙ্গে কথা বলেছিলাম, এবং তাকে আবেদন করেছিলাম যে আগের সরকাররা যা করেছেন তার থেকে ব্যতিক্রমী সরকার আপনার, আমরা ওনাকে আনছি, সরকারি তরফ থেকে যতটুকু সাহায্য করা আপনারা করবেন। সরকারি তরফ থেকে সাহায্য মানে তার সিকিউরিটির ব্যবস্থা করা, পুলিশি বন্দোবস্ত করা, এবং উনি রাজি হয়েছেন। ধন্যবাদ শুভেন্দু অধিকারীকে, নতুন সরকারের মুখ্যমন্ত্রী, তিনি রাজি হয়েছেন। আমরা শুনছিলাম অর্গানাইজারদের বক্তব্য। মুক্ত চিন্তার বিকাশ, মুক্ত চিন্তার প্রসার, এবং এ রাজ্যে পরিবর্তনের পর সেই পরিবেশ তৈরি হয়েছে। কারণ মমতা সরকার যখন ছিল, দীর্ঘ 15 বছর এই রাজ্যে তারা শাসন করেছে,
কিন্তু অনেকবারই এই তাসলিমা নাসরিন চেষ্টা করেছিলেন কলকাতায় আসার, কিন্তু তৃণমূল সরকার কখনোই সেই অনুমতি দেয়নি। কেন দেয়নি? তাহলে কি তফাৎ? বাম সরকারের সঙ্গে তৃণমূল সরকারের কোনো তফাৎ নেই। এই যে বিরোধীরা বারবার বলতেন না, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকার চালাতেন, যারা বিরোধী ছিলেন তারা বলতেন না যে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি তাদের যে আলাদা ভালোবাসা, তাদের প্রীতি স্নেহ এবং বারবার সংখ্যালঘুকে বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়া, কারণ তাদের ভোট, এবং সেই ভোট কোথাও যদি হাতছাড়া হয়ে যায় তাসলিমা নাসরিন এই রাজ্যে আসলে, সেই ভয়েই কিন্তু অনুমতি দেয়নি। কিন্তু এই সরকার দেখুন কত উদার। বিজেপি বারবার বলে তারা হিন্দুত্ববাদী সংগঠন, হিন্দুত্বের কথা বলে, কিন্তু তাসলিমা নাসরিন যিনি এত উদার মানসিকতার মানুষ, যিনি ইসলামিক সমালোচনা করতে তার কোনো ভয় নেই, যে কারণে তিনি নিজের দেশ বাংলাদেশ থেকে উৎখাত আজ পশ্চিমবঙ্গে থেকে আসছেন, বা এর আগে পশ্চিমবঙ্গে থেকেছেন, কিন্তু আবার বিদেশেও তাকে থাকতে হয়েছে শুধুমাত্র তার দেশ তাকে গ্রহণ করছে না বলে। তার জীবন সংশয় নিয়েও বারবার প্রশ্ন উঠেছে। বিভিন্ন কট্টরবাদী মুসলিম সংগঠনগুলো তার মৃত্যু যাতে হয় তার বিরুদ্ধে নানা রকম মৃত্যু সংশয় থাকে, এরকম হুমকিও তাকে শুনতে হয়েছে, এবং সেখানে আল কায়দা পর্যন্ত ছিল। ফলে সেরকম একজন ব্যক্তিত্ব, যিনি অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করে চলেছেন এবং তার ইসলামিক সমালোচনা দিয়ে তিনি গোটা বিশ্বকে বলেছেন যে কেন খারাপ, কোন কোন বিষয়গুলো খারাপ, আজকে তার সেই মুক্ত চিন্তা নিয়ে আবার তিনি কলকাতায় আসবেন, কলকাতা শহরের মানুষকে তার বক্তব্য শোনাবেন, এবং নির্ভয়ে, যেখানে আর কোনো ভয় নেই, যেটা বিজেপি সরকার বারবার বলতো, যেখানে যে কোনো ধরনের সংস্কৃত মনস্ক মানুষ আসতে পারেন, তাদের বক্তব্য দিতে পারেন, সেই পরিবেশটা তৈরি করেছেন বলেই আজকে তাসলিমা নাসরিন আসতে রাজি হয়েছেন। এবং যারা সংগঠক তারাও কিন্তু এ রাজ্যের বর্তমান সরকারকে সাধুবাদ দিচ্ছেন, প্রশংসা করছেন যে হ্যাঁ, তারা কিন্তু সেই অনুমতি দিয়েছে। তাহলে পার্থক্যটা কোথায় আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি যে একদা বাম সরকার, তারপরে তৃণমূল সরকার, আর বর্তমান বিজেপি সরকার, তারা কিন্তু সেই একটি কাজ করে দেখিয়ে দিলেন যা তৃণমূল বা বাম সরকার করতে পারেননি। এই তাসলিমা নাসরিনকে 20 বছর পর কলকাতা শহরে তারা নিয়ে আসছেন, এবং তার সমস্ত দায়িত্ব বর্তমান সরকার কিন্তু নিচ্ছে। যদিও একটি বেসরকারি অনুষ্ঠান কলকাতায় হচ্ছে, সেখানে অংশগ্রহণ করবেন, কিন্তু দায়িত্ব তো সরকারের। যদি কিছু ঘটে যায়, সেই দায়িত্ব যখন নিচ্ছেন, তাহার মানে কোথাও তো সেই উদার মানসিকতার প্রকাশ বা মুক্ত চিন্তার বিকাশ, প্রসার, সংস্কৃতি মনস্ক বিষয়টা সামনে চলে আসছে। ভাবতে হবে বর্তমানে যারা বিরোধী, সে বাম হোক তৃণমূল, তাদেরকে ভাবতে হবে যা তারা করতে পারেননি সেই কাজ কিন্তু শুভেন্দু অধিকারী করে দেখিয়ে দিয়েছেন। অপেক্ষা অনেকেই থাকবেন যে তাসলিমা নাসরিন এত বছর পর, 20 বছর কমটা সময় নয়, এবং 2007-এর 21শে নভেম্বরে সেই ঘটনা যারা দেখেছেন তারা জানেন কি বীভৎস সেই দিনটা ছিল, কি কি ঘটেছিল, কিভাবে ভাঙচুর হয়েছিল। এবং সেই ক্ষত নিয়ে তিনি যখন এই কলকাতা ছেড়ে চলে গিয়েছিলেন, তিনি বারবার কিন্তু বলেছিলেন আমি ফিরতে চাই, ফিরতে চাই, তাকে ফিরতে দেওয়া হয়নি। এখন সেই সুযোগ তার সামনে এসছে, এবং তার যারা গুণগ্রাহী, তার যারা শ্রোতা, তার যারা ভক্ত, তারাও অপেক্ষায় আছেন। তাসলিমা নাসরিন কলকাতায় আসছেন 1 আগস্ট, সেই অনুষ্ঠানে তিনি পার্টিসিপেট করবেন। ভবিষ্যতে তিনি সত্যি সত্যি আবার কলকাতায় থাকবেন কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু যে পরিবেশটা তৈরি হয়েছে তা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, তাসলিমা নাসরিন যদি চান আবার কলকাতায় থাকতে, তাকে কিন্তু সেই সুযোগ হয়তো দেবে রাজ্যের নতুন সরকার। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করব, হাতে একদম সময় নেই, কিন্তু আমাদের ভিউয়ার্স পোলের মাধ্যমে আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন। এবং আজকে আমাদের যে প্রশ্ন আমি রাখতে চলেছি, আপনারা তাসলিমা নাসরিনের ফের কলকাতা আসায় সমর্থন করেন কি করেন না? আপনাদের হ্যাঁ বা নাই আপনাদের জবাব আমাদের ভিউয়ার্স পোলার মাধ্যমে আমাদেরকে জানান। আমরা আপনাদের মতামত পরবর্তীকালে আমাদের নিউজ টাইম ডিজিটাল পেজে তুলে ধরব। বিভিন্ন খবর আর আপডেটের জন্য দেখতে থাকুন নিউজ টাইম ডিজিটাল, এবং সাবস্ক্রাইব করুন আমাদের এই ডিজিটাল পেজ। অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।
করছি।